আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিমের পোলাও। ডিমের পোলাও রান্না করার জন্য কি কি উপকরণ থাকছে। এখানে আছে হাফ কেজি কালো জিরা পোলাওর চাল, তারপর আছে সয়াবিন তেল, তারপরে আছে ঘি, তারপরে আছে লবণ, তারপরে ডিম, দেশি মুরগির ডিম, পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, 4টি সাদা এলাচ, 2 পিস দারচিনি এবং কয়েকটি কাঁচামরিচ। এই সব উপকরণ দিয়ে আমি আপনাদের আজকে রান্না করে দেখাবো ডিমের পোলাও। কড়াইটা চুলায় দিয়ে দিলাম, দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলি। ভাজি করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, একদম কালার হয়ে গেছে কত সুন্দর। এখন নামিয়ে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পেঁয়াজ উঠিয়ে এর ভিতরে দিয়ে দেবো এই ডিমগুলো, হালকাভাবে একটু ভেজে নিব এই তেলে। ভেজে উঠিয়ে নেব, হালকা ভেজে নিচ্ছি ডিমগুলি, উঠিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ এলাচ দারচিনি, দিয়ে দেবো পোলাও চালগুলি। চালগুলি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে চাউলটা, এখন দিয়ে দিব ঠান্ডা পানি। 1 মগ চাউলে 2 মগ পানি দিব। আর 1 মগ পানি দিয়ে দেবো। জালটা বাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো 1 চামচ ঘি, একটু দিয়ে দিচ্ছি ঘি। এখন ঢেকে দিব। জাল উঠে গেছে, এখন আমি জালটা নিভিয়ে দিব। পোলাওটার জাল উঠে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা নিভিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর আসলাম। এখন পোলাওটা নাড়া দিয়ে দেখব। হয়ে গেছে পোলাওটা। এখন দিয়ে দেবো ডিমগুলি। আর হালকা একটু ঢেকে রেখে দেবো চুলার উপরে, তারপরে নামিয়ে নেব। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি বেড়ে নেব। পরিবেশন করা হয়ে গেল আমার ডিমের পোলাও। এখন দিয়ে দেবো পেঁয়াজ ভাজিগুলা। খুব সহজেই ডিমের পোলাওটা রান্না করা যায়। আপনারা তো দেখতেই পারছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।